ওই যে ওই বাড়িটা পিছনের বাড়িটা দেখছো ওইটাই কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি। আর গেটটা হচ্ছে এইটা, এই গেট দিয়েই যায় ওই। এই অন্যায় অত্যাচারের মাঝেই হচ্ছে আমার জন্ম। ঘেন্না হচ্ছে আমার ডিগ্রি, আর অবজ্ঞা হচ্ছে আমার পরিবেশ। শুনেছো বাবুজি, তোমার অরুণ হার চুরি করেছে। ওরা তোমার অরুণকে পুলিশে দেবে। প্রসেনজিতের গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, আর এখানে সিকিউরিটি থাকে বেল মেরে বেকার। আপনি স্ট্যান্ড তুলে দেবার কে? ওই জায়গাটা কি আপনার কেনা জায়গা? ওই তুই কে? পারমিশন না নিয়ে আমার চেম্বারে ঢুকে পড়লি কেন? আমি ওই অটোওয়ালা রতন। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর, দীপগ্নি ব্লগসে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজকে তোমাদের ভিডিওটা একটু দেখাবো একটু অন্যরকম। আজকে আমি এখান থেকে যাচ্ছিলাম বালিগঞ্জের দিক থেকে একটা কাজের দিকে যাচ্ছিলাম, তাই যেতে যেতে হঠাৎ মনে পড়ে গেল যে আমাদের সকলের প্রিয় নায়ক, একসময় মহানায়ক ছিলেন যে প্রসেনজিৎ চ্যাটার্জি, তার বাড়ির কথা। তার বাড়ি এই বালিগঞ্জে, তাই যেতে যেতে দেখা পেলাম যে অভিনয় জগতের সকলের সেরা যে প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়ি। আমি ভাবলাম তোমাদের সামনে সেই ভিডিওটা শেয়ার করি। চলো তোমাদেরকে দেখাই সেই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি, আর তোমরা কীভাবে আসবে সেটাও বলে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু ফাইনালি চলে আসলাম। আমাদের বাংলা সুপারস্টার কিন্তু একসময় ছিল অভিনেতা, সকলের প্রিয় অভিনেতা, মহানায়ক ছিল সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি। তোমরা দেখে নাও, এই দেখো উৎসব, এই উৎসবে এই সামনে কিন্তু ফাইনালি চলে আসলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি, যে চট্টোপাধ্যায় চ্যাটার্জির বাড়ি দেখতে পাচ্ছ। আর এ পাশটায় রয়েছে কিন্তু এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এ পাশে রয়েছে কোয়েল মল্লিকের বাড়ি। দেখো কোয়েল মল্লিক কিন্তু এই ফ্ল্যাটে থাকে, ঠিক আছে। আর যেহেতু ফ্ল্যাটের ওখানে যাওয়া যায় না, তোমাদেরকে দেখাচ্ছি উৎসবের এইটা দেখো। আর তোমরা এখানে যে আসবে যারা, তারা হচ্ছে সামনে রয়েছে বিড়লা তারামণ্ডল, একটা মন্দির রয়েছে, এই মন্দির ধরেই কিন্তু চলে আসবে বালিগঞ্জ ফাঁড়ির দিকে, তখনই তোমরা দেখতে পারবে। তো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি। দেখতে পাচ্ছি যে আমাদের বাংলার সকলের প্রিয় সুপার নায়ক ছিলেন, একসময় মহানায়ক ছিল প্রসেনজিৎ চ্যাটার্জি, তার বাড়ির সামনে কিন্তু ফাইনালি চলে এসেছি। সামনে কিন্তু পুরো রয়েছে, এখানে লেখা আছে উৎসব, ওল্ড বালিগঞ্জ রোড, কলকাতা 7,19,000 দেখতে পাচ্ছ। আর এই দেখো গেটটার সামনে লেখা আছে উৎসব। এক সময়কার কিন্তু মহানায়ক ছিল, বাংলা ফিল্ম জগতের কিন্তু সুপারস্টার ছিলেন, যিনি কিন্তু বাংলার পুরো টেলিভিশনটা, বাংলা চলচ্চিত্রকে কিন্তু ফুটিয়ে তুলেছিলেন এই প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু দেখতে পাচ্ছ। আর ওনার গেট সবসময় বন্ধ থাকে, চেষ্টা করবো সিকিউরিটির সাথে কথা বলা। তোমরা দেখো ভিতর দিয়ে দেখা যায় না, তবু তোমাদেরকে দেখাই, দেখি দেখানো যায় কি না। ওই দেখো গাড়ি দাঁড়িয়ে আছে, প্রসেনজিতের গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। আর এখানে সিকিউরিটি থাকে, বেল মেরে বেকার ডাকা যাবে না, যেহেতু সবসময় গেট দেওয়া থাকে। আর সবসময় থাকে কি থাকে না জানি না। ওই যে ওই বাড়িটা পিছনের বাড়িটা দেখছো ওইটাই কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি। আর গেটটা হচ্ছে এইটা, এই গেট দিয়েই যায় ওই বাড়ির দিকে। আর প্রচুর বড় জায়গাটা সামনের দিকে রয়েছে। দেখি সিকিউরিটি যদি আসে সামনে কথা বলে দেখবো একবার কি বলে। বন্ধুরা, আমি চেষ্টা করবো ওনার সাথে দেখা করার, যদি দেখা করতে পারি তো তোমাদেরকে দেখাবো, যদি না পারি তো কিছু করার নেই। আমি তাও ওয়েট করছি, উনি এখন বেরাবে হয়তো, তাও চেষ্টা করছি তোমাদেরকে দেখাবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও এখানে যদি আসতে যাও তাহলে তোমরা চলে আসতে পারো, দেখিয়ে যেতে পারো, কিন্তু দেখা করা গেল না। আমাদের যেমনি সুপারস্টার জিদ্দার বাড়ি গেছিলাম, সেখানে দেখা করতে পেরেছি, তার সিকিউরিটিটার দেখা করতে দিয়েছিল, কিন্তু এখানে দেখা করতে পারলাম না। যাই হোক, তোমাদেরকে দেখাতে পারলাম এই যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িটা। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা তোমার কেমন লাগলো। আবার তোমাদেরকে দেখা হবে নতুন একটা ব্লগে। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা এখানে আসবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি, তারা কিন্তু আসলেই যে আমি এখন দাঁড়িয়ে আছি বিড়লা তারা মন্দিরের সামনে, এই মন্দিরটাও কিন্তু তোমরা দর্শন করে যেতে পারো, কোনো প্রবেশ মূল্য নেই। এই মন্দিরটা দারুণ একটা মন্দির, এটা তোমাদেরকে একটা মানে সাজেস্ট করে রাখলাম। পারলে কিন্তু এই বিড়লা তারা মন্দিরের অপোজিট সাইডে পেট্রোল পাম্পের পাশে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি। চলো আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। আর তোমরা যারা চ্যানেলে নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে। চলো টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো।